শুধু নবী ছাড়া মালাকুল মউত আজরাইল কারো কাছ থেকে পারমিশন নেয়। আল্লাহু আকবার বলেন। কাদের কাছ থেকে পারমিশন নেয়? নবীদের কাছ থেকে। নবীদের কাছে আসে, আয়েশা সালাম দেয় আর বলে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনি ইচ্ছা করলে যাইতেও পারেন, ইচ্ছা করলে নাও যাইতে পারেন। তখন নবীরা বলে ঠিক আছে তুমি বসো, জিব্রাইল আসো। জিব্রাইল যদি আসার পরে ইনফরমেশন দেয় যে আমাকে যাওয়ার জন্য, তাহলে আমি তোমার সঙ্গে যাব। এই পর্যন্ত মালাকুল মউত অপেক্ষা করে। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল নবীরা মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ এবং স্বাভাবিক মানুষ। আমাদের মতো সাধারণ এবং স্বাভাবিক মানুষ মালাকুল মউত পর্যন্ত তাদের কাছ থেকে পারমিশন নেয়। জুমার দিন সময় কম বুখারী হাদিসটা আপনারা পড়ে নেবেন। মুসা আলাইহিস সালামের সাথে যে মালাকুল মউতের ঘটনা ঘটলো, মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনার হায়াত শেষ, আমি আসছি, আপনি তাড়াতাড়ি চলে। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম সবচেয়ে মেধাবী পয়গম্বর 82 দশনার ওজনের এক থাপ্পড় আজরাইলের গালের মধ্যে মারছে। আজরাইলকে জীবনে থাপ্পড় খাইছে। থাপ্পড়ের যে কি মজা আর স্বাদ, এটা কি আজরাইল বুঝছে? এর আগে তার বুঝে নাই। এই থাপ্পড় খায়া দেখে এটা তো ব্যতিক্রম দুনিয়ার টেস্ট। ও আল্লাহ, এটা কি জিনিস? দুনিয়ার 4000 যুবকের শক্তি থাকে এক নবীর গায়ে। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 যুবকের শক্তি। আর এটা থাপ্পড় যদি মারে দেয় কয়েক টন ওজন হয় নাই থাপ্পড়ের, ওজন নাই। এরপরে খাওয়ার পরে কিন্তু চমকে বসে, জীবনে তো থাপ্পড় খাওয়ার অভ্যাস তার নাই। হঠাৎ খায় বসছে, আল্লাহকে বলতেছে আল্লাহ কোন জায়গায় পাঠাইছে, এ কি ঘটনা? আলাদা এক ব্যতিক্রম টেস্ট, কয়েক হাজার টনের এক থাপ্পড় আমার গালের মধ্যে বসেছে। আল্লাহ তাআলা বললেন যে এবার তুমি আবার তার কাছে যাও, আবার যাও, গিয়া তারে প্রথম সালাম দিবা। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মালাকুল মউত আয়েশা নবীদেরকে প্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ। আপনারে আমারে দিবে, ইমানদারদেরকেও দিবে। এই কথাটা আমি বলে ইমানদারদেরকে আয়েশা সালাম দেয়। সুবহানাল্লাহ। নবীদেরকেও দেয়, ইমানদারদেরকেও দেয়। মালাকুল মউত আয়েশা প্রথম সালাম দেয়। তো বলল আজরাইলকে, বলল এবার তুমি যাও, গিয়া প্রথম মুসা আলাইহিস সালামকে সালাম দিবা। মুসাকে সালাম দিবা, সালাম দিয়া বলবা যে আমি আসছি, আপনাকে আল্লাহ তাআলা একটা স্বাধীনতা দিয়ে দিচ্ছে। আপনার এই দুইটা হাত একটা গাভীর উপরে রাখবেন বা গরুর উপরে রাখবেন। এই দুই হাতের নিচে যত হাজার পশম পড়ে, এত বছর হায়াত আল্লাহ আপনাকে বাড়ায় দিবে। তো এইটা বলবা, তাহলে মুসা বুঝবে। এবার আসছে আয়েশা, আসসালামু আলাইকুম। এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কি খবর, আবার তুমি আসছো কেন? ওইবার না থাপ্পড় খায়া গেলা? ও সালাম দিতে ভুলে গেছিলাম, সালামটা দিয়া গেলাম। আর আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে, আপনাকে ওই সুসংবাদটা জানানোর জন্য আমি আসছি। বলো সেটা কি? কয় সেটা হলো আপনার এই দুইটা হাত একটা গরুর উপরে রাখবেন বা গাভীর উপরে রাখবেন। এই দুই হাতের নিচে যত হাজার পশম পড়ে, অত বছর হায়াত আল্লাহ আপনাকে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন। বলল এরপরে কি আমার মরণ হবে? বলল হয়, এরপরে আবার আমি আসবো, তখন আপনার মরণ হবে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলে আমি অত বছর পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমার জীবনটা হরণ করো, এখনই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ মোলাকাতে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আসেন, নবীদের কাছ থেকে পারমিশন নেয়, আপনার আমার কাছ থেকে কোনোদিন পারমিশন নিবে না। নবীদেরকে সালাম দেয়, ইমানদারদেরকে সালাম দেয়। কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই নবীদের আদর্শে যারা আদর্শবান হবে, নবীদের চরিত্রে যারা চরিত্রবান হবে, নবীদের অনুসরণ অনুকরণ যারা করবে, সেই সমস্ত ঈমানদারদের যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, পবিত্র অবস্থায় মালাকুল মউত তাদের কাছে আসবে, এসে বলবে সালামুন আলাইকুম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম,
উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমার আমলের কারণে খুশি হইয়া আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, এই সুসংবাদ নিয়ে আমি তোমার কাছে এসেছি। তাহলে এমন একটা জীবন আমাদের গঠন করা দরকার, ঠিক না বেঠিক? ওই যে কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি একটা কবিতা লিখেছেন, একটা গান লিখেছিল, যেমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কবি নজরুল বলেছেন এমন একটা জীবন তুমি তৈরি করো, যেই জীবনটা তৈরি করলে পরে তুমি হাসবে জান্নাতে, আর দুনিয়ার মানুষ তোমার ব্যথায় ব্যথিত হয়ে কাঁদবে। আর এমন জীবন তুমি গঠন করিও না, যেই জীবন তুমি গঠন করার পরে মরার পরে তুমি কাঁদবে আর জগৎ মানুষ হাসবে যে একটা জালিমের বিদায় দুনিয়া থেকে হয়েছে, এমন জীবন তুমি গঠন করিও। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বোঝার, আমল করার, বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।